এনটিপিসিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। এখানে বলে দিয়েছে এক্সের ভ্যালু 3, ওয়াইয়ের ভ্যালু 4। তাহলে এই ইকুয়েশানে পুট করো। সেক্ষেত্রে 4 গুণিত 3 প্লাস 3 গুণিত 4 ইস টু বলে দিয়েছে কত 4 ইন্টু ওয়াই, মানে এখানে 4 4 16 মাইনাস বলে দিয়েছে 4 3 12। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 3 4 12 আর 3 4 12, 12 দুগুণে হয়ে যাচ্ছে তোমার 24 ইস টু হয়ে যাচ্ছে তোমার কত, এটা বিয়োগ করলে 4। তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 6 24, মানে 6:1। এটা কোথায় আছে দেখো, অপশান বিতে আছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি পি সমান 2 প্লাস রুট 3 আর কিউ সমান 2 মাইনাস রুট 3 হয়, তাহলে পি বাই কিউ এর মান কত? এখানে জাস্ট পি বাই কিউ এর ভ্যালুটা পুট করো। তাহলে 2 প্লাস রুট 3 ডিভাইড বাই হয়েছে 2 মাইনাস রুট 3। সেক্ষেত্রে আমি নিচে কত দিয়ে গুণ করব? 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করব। এটা অমূলত আছে, এটাকে মূলত করতে হবে। আর ওপরে যদি এই সংখ্যাটা দিয়ে আমি গুণ করি, সেক্ষেত্রে এটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে ওপরের স্কোয়ারটা যদি আমি সলভ করি, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আছে, মানে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখানে 4 প্লাস 4 রুট 3 প্লাস 3 ডিভাইড বাই হয়ে যাচ্ছে তোমার, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, ওই জিনিসটা এখানে হয়েছে। সেক্ষেত্রে 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 এর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি সলভ করি, কত হয়ে যাচ্ছে, ওপরে হচ্ছে সমান 7 প্লাস 4 রুট 3, আর নিচে চলে আসছে কত 4 মাইনাস 3। রুট 3কে স্কোয়ার করলে কত হবে, 3 হবে। সেক্ষেত্রে তোমার নিচে পড়ে থাকছে কত, 1। মানে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো, এটা বেসিক্যালি আছে তোমার অপশান এতে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 3টে ইলেকট্রনিক্স ঘন্টা 3টে মন্দিরে আটকানো আছে। এই মন্দিরগুলোর পুরোহিতরা ঠিক করে 2 3 5 মিনিট অন্তর ভিন্ন সময়ে ঘন্টা বাজবে। যদি সকাল 8টার সময় ঘন্টাগুলো একসাথে বেজে থাকে, তাহলে 9টার সময় পর্যন্ত তারা কতবার একসাথে বাজবে? এখানে বোঝার চেষ্টা করো, 2 মিনিট ছাড়া বাজছে, 3 মিনিট ছাড়া বাজছে, আর 5 মিনিট ছাড়া বাজছে। সেক্ষেত্রে আমাকে এই 3টে লসাগু করতে হবে। এই 3টে লসাগু কত যাচ্ছে, 15, 15 দুগুণে 30, মানে 30 এখানে লসাগু হয়ে যাচ্ছে। মানে 30 মিনিট অন্তর অন্তর এরা একসাথে বাজে। প্রথমে যদি 8টার সময় বাজে, এরা 8টার সময় বাজে, তাহলে 8:30 একবার বাজবে। তারপর কটায় বাজবে, 9টায় একবার বাজবে। এখানে কি বলে দিয়েছে, 9টা পর্যন্ত কতবার বাজবে? 9টা পর্যন্ত কবার বাজবে, দুবার বাজবে। এখানে তোমার দেখো অপশান বিতে আছে, শুরুর সময়ের পর দুবার বাজবে। মানে শুরু তো একবার বেজে যাচ্ছে, মানে 8টার সময় তো একবার বাজছেই, বাজার পরে 8:30তে একবার বাজছে, তারপর 9টায় বাজছে, মানে টোটাল 3বার বাজছে। 8টার পরে কবার বাজছে সেটা জিজ্ঞাসা করেছে, সেক্ষেত্রে দুবার বাজছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হর লবের থেকে 2 বেশি। যখন লবকে 3 দিয়ে গুণ করা হয় এবং হরকে 2 দিয়ে গুণ করা হয়, তখন ভগ্নাংশটি এত হয়। প্রদত্ত ভগ্নাংশটি হলো, এখানে আমি লবকে ধরে নিচ্ছি এক্স, তাহলে হর কত হবে, হর বেসিক্যালি এক্স প্লাস 2 হবে। মানে এখানে কি বলে দিয়েছে, হর লবের থেকে 2 বেশি, সেক্ষেত্রে 2 বেশি করে দিচ্ছি। এখানে বলেছে যখন লবকে 3 দিয়ে গুণ করা হয়, আমি লবকে 3 দিয়ে গুণ করছি, মানে 3x হয়ে যাচ্ছে। এবং হরকে যখন 2 দিয়ে গুণ করা হয়, তাহলে আমি 2 দিয়ে গুণ করছি হরকে, এক্স প্লাস 2, 2 হোল ইন্টু এক্স প্লাস 2। তাহলে ভগ্নাংশটা কত হয় বলেছে, হাফ হয়, ইজিক্যাল টু হাফ। তাহলে প্রদত্ত ভগ্নাংশটি হলো, এখানে যদি আমি এক্সের ভ্যালু বার করি, সেক্ষেত্রে দেখো এই তলার 2 এই তলার 2 কেটে যাচ্ছে, মানে 3x ইজিক্যাল টু তোমার চলে আসছে এক্স প্লাস 2। তাহলে 2x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 2, 2 2 কেটে দাও, মানে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1। এক্সের ভ্যালু এখানে 1 বেরিয়ে গেছে। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1। আর এখানে এক্স প্লাস 2 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 3। এখানে কি জিজ্ঞাসা করেছে, প্রদত্ত ভগ্নাংশটি কত। তাহলে এখানে 1-এর 3 বুঝতে পারছো, এখানে তোমার দেখো অপশান বিতে আছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 2 ব্যক্তি একই স্থান থেকে একই দিকে 5 কিলোমিটার পার ঘন্টা এবং 5.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যতক্ষণে যাত্রা শুরু করে, কত সময় পরে তাদের দূরত্ব এত কিলোমিটার হবে? এখানে বেসিক্যালি সময়ের ফর্মুলা ফেলতে হবে।
তাহলে এখানে ডিস্ট্যান্স ডিভাইড বাই এখানে স্পিড পড়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে রিলেটিভ স্পিডের গল্প চলে আসবে। যেহেতু এরা একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। যদি একে অপরের দিকে আসতো বা দুজন আলাদা আলাদা দিকে যেত সেক্ষেত্রে আমাকে রিলেটিভ স্পিড যোগ করতে হতো, কিন্তু এখানে একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে। বুঝতে পারছো? তাহলে এখানে ডিস্ট্যান্সটা কত বলে দিয়েছে, 8.5 কিলোমিটার, মানে 8.5 কিলোমিটার, তাই তো? এত কিলোমিটার যাবে। আর এখানে রিলেটিভ স্পিড করতে গেলে আমাকে কী করতে হবে, দুটোকে বিয়োগ করতে হবে। একটা বলে দিয়েছে কত, 5.5, আর একটা বলে দিচ্ছে 5। সেক্ষেত্রে ডিফারেন্স কত, 0.5 ডিফারেন্স। এই 0.5 দিয়ে ভাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। কতক্ষণ সময় লাগবে। যদি এই পয়েন্টটাকে তুলি, ওপরের পয়েন্টটাকেও তুলতে পারবো, কোনো অসুবিধা নেই। 5 দিয়ে কেটে দাও, 5 17 85, 5 17 85, এখানে 17 ঘন্টা সময় লাগবে। তাছাড়া এটা মুখে মুখে বেরিয়ে যাবে। বুঝতে পারছো? যদি প্রত্যেক ঘন্টায় 0.5 করে এগোয়, যদি প্রত্যেক মানে ঘন্টায় 0.5 করে এগোয়, সেক্ষেত্রে তোমার এখানে 8.5 কিলোমিটার করে যেতে হবে, মানে ডিস্টেন্স করতে হবে। সেক্ষেত্রে 8.5 যে ভাগ, মানে তোমার এটা উপরে থাকবে, এটা ভাগ করে দেবে, সেক্ষেত্রেও তোমার অ্যান্সার চলে আসবে। মানে এটা কনসেপ্টও চলে আসবে আর এটা এমনিতেও মুখে মুখে চলে আসছে। পরবর্তী প্রশ্ন, 21 সেন্টিমিটার ব্যাসার্ধ থেকে একটি সেক্টর কেটে নেওয়া হলো। সেক্টর থেকে সৃষ্টি কোণ কত, 40 ডিগ্রি। তাহলে সেক্টরের ক্ষেত্রফল কত? এখানে বোঝার চেষ্টা করো। একটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? একটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। বেসিক্যালি এখানে যদি বোঝার চেষ্টা করো, এটা 360 ডিগ্রির ক্ষেত্রে হয়। মানে ওপরে থাকে তোমার 360, নিচে থাকে তোমার 360, সেক্ষেত্রে 360 360 কেটে যায়। কিন্তু যখন এখানে ডিগ্রির কথা বলে দিয়েছে সেক্ষেত্রে ওপরে এই 360-এর জায়গায় থিটা চলে আসবে। বুঝতে পারছো? মানে এখানে থিটা ডিভাইড বাই হয়ে যাচ্ছে তোমার 360 গুণিত হয়ে যাচ্ছে তোমার পাই আর স্কোয়ার। সেক্ষেত্রে থিটার মান কত বলে দিয়েছে, 40 ডিগ্রি। মানে 40 ডিভাইড বাই হয়েছে তোমার 360 আর গুণিত হয়ে যাচ্ছে পাই মানে কত, 22/7, আর গুণিত হয়ে যাচ্ছে তোমার আর স্কোয়ার। আর এখানে কত বলে দিয়েছে, 21 সেন্টিমিটার, মানে 21 গুণিত 21। সেক্ষেত্রে এটা যদি কাটাকাটি করি, 4 দিয়ে যাচ্ছে 4 লং 36। আচ্ছা, এটা যদি আমি 3 দিয়ে কাটি, 3 3 9, এখানে 3 7 21, 3 দিয়ে কাটো, সেক্ষেত্রে 3 7 21, একটা 7 কেটে যাচ্ছে। তাহলে এই দুটোকে গুণ করলে কত যাচ্ছে, 7 দুগুণে 14 আর 7 দুগুণে 14 15, 154। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি একটি সমবাহু ত্রিভুজের বাহু 3 গুণ করা হয় তবে তার ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। মানে বাহুটাকে যদি এক্স ধরি সেক্ষেত্রে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। এইটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এখানে বোঝার চেষ্টা করো, বাহুটাকে এরা 3 গুণ করেছে, মানে √3/4, আর বাহুটাকে 3x করে দিয়েছে, সেক্ষেত্রে এটা স্কোয়ার করে দিয়েছে। তাহলে কত গুণ হয়েছে, এখানে যদি এটাকে সলভ করি সেক্ষেত্রে √3/4 গুণিত হয়ে যাচ্ছে তোমার 3 3 9x স্কোয়ার। মানে আগে ছিল তোমার এক্স স্কোয়ার, এইটা ছিল আগে, এখন বেড়ে এইটা হয়েছে। মানে বেসিক্যালি এখানে 9 বেড়েছে, মানে 9 গুণ হয়েছে। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পাই চার্টে মনীষের বেতন, ভিন্ন খরচ এবং সঞ্চয় দেখানো হয়েছে। যদি তার বেতন 50,000 টাকা হয়, যদি সে মাসিক সঞ্চয় দ্বিগুণ করতে চায় এবং বাকি টাকার 50% হাউস হোল্ডে খরচে লাগাতে চায়, তাহলে অন্যান্য খরচটাকে কত কমাতে হবে। এখানে বোঝার চেষ্টা করো, সে বলেছে মাসিক সঞ্চয় দ্বিগুণ করতে চায়, তাহলে এখানে সেভিংসটা আছে 10%, তাহলে সেভিংসটা কত হবে, 20% হয়ে যাবে। সে টোটাল 100% ইনকাম করে, তার মধ্যে থেকে সে কী করছে, 100%-এর মধ্যে থেকে 20% সেভিংস করে দিচ্ছে। তার মানে তার কাছে কত পড়ে আছে, 80% পড়ে আছে। এখানে বলেছে বাকি টাকার 50%, মানে 80%-এর 50%, সেটা কত হয়ে যাচ্ছে, 40%। বুঝতে পারছো? 80-র 50% কত হবে, 40। সেক্ষেত্রে 40% সে হাউস হোল্ডে খরচ করছে। এখানে দেখো 40% হাউস হোল্ডে খরচা করছে। এখানে আগেও কিন্তু 40% খরচ হতো, এখনও কিন্তু 40% খরচ করছে। মানে আগে খরচা হতো 40%, এখনও 40% খরচ হচ্ছে, মানে অপরিবর্তিত আছে, কোনো অসুবিধা নেই। বেসিক্যালি তার ইনকাম তো 100%, সেখান থেকে সেভিংস করছে 20%, আর এখানে হাউস হোল্ডে খরচ করছে 40%। মানে তার কাছে কত পড়ে আছে, 40% এখনও পড়ে আছে।
আচ্ছা, বাদ বাকি জিনিসে আগে কত খরচ করতো? এডুকেশনে ছিল 20%, ট্রাভেলিংয়ে ছিল 15%, মেডিসিনে ছিল 15%। মানে এই তিনটেকে যোগ করব, 20, 15, 15, মানে 15 দুগুণে 30, আর এখানে 20, মানে 50% সে আগে খরচ করতো অন্যান্য জিনিসে। কিন্তু এখন কত পড়ে আছে? 40% পড়ে আছে। দুজনের ডিফারেন্স কত? দুজনের ডিফারেন্স হচ্ছে 10%। বেসিক্যালি সে 10% তাকে অন্যান্য জিনিসে খরচ কমাতে হবে। মানে 50,000 টাকা যদি আমি 10% বার করে নিই, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 50,000 ইন্টু 10/100, 10% এমনি দেখেই বুঝতে পারছো একটা সংখ্যা আগে দশমিক বসে যাবে, মানে 5,000 টাকা কারেক্ট অ্যান্সার যাচ্ছে। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। তাছাড়া সলভ করলে এখানে দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 5,000 পড়ে থাকছে। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। তুমি এটা ভ্যালু পুট করেও করতে পারতে, সেক্ষেত্রে একটু বড় হতো, আর কিছুই না। পরবর্তী প্রশ্ন, কোনো মূলধনের উপর বার্ষিক 4% হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর বলে দিয়েছে 20 টাকা। তাহলে মূলধন কত? বেসিক্যালি প্রিন্সিপালটা কত হয়ে যাচ্ছে? এখানে একটা ফর্মুলা ছিল, ডিফারেন্স গুণিত 100/r টু দি পাওয়ার এখানে টি হয়ে যাচ্ছে। এখানে যদি বোঝার চেষ্টা করো, টির মান কত? এখানে 2 বছর বলে দিয়েছে, সেক্ষেত্রে আচ্ছা ডিফারেন্সটা কত বলেছে? 20 টাকা। তাহলে 20 ইন্টু 100, এখানে আর এর ভ্যালু কত বলে দিয়েছে? 4%। আর টু দি পাওয়ার টি মানে এখানে 2, টু দি পাওয়ার হয়ে যাচ্ছে তোমার 2। সেক্ষেত্রে আমি 2টাকে না লিখে এটাকে দুবার লিখে নিচ্ছি, 100/4। তাহলে যদি কাটাকাটি করি, 4 দিয়ে যাচ্ছে, 4 5 20। আচ্ছা, এখানে যদি আবার 4 দিয়ে কাটো, সেক্ষেত্রে 4 25 100, মানে এখানে 5 25 কত? 125, আর এখানে দুখানা শূন্য চলে আসছে। এটা তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো কোথায় আছে? অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দেবেশ প্রতিদিন 7টার সময় বাড়ি থেকে যাত্রা করে এবং 8:30টার সময় অফিসে পৌঁছায়। একদিন বাড়ি থেকে 7টার সময় বেরোয়, কিন্তু 1/5 দূরত্ব সে প্রকৃত বেগের 5/6 বেগে এবং বাকি দূরত্ব প্রকৃত বেগের 6/5 বেগে অতিক্রম করে। ওই দিন কখন দেবেশ অফিসে পৌঁছায়? এখানে বোঝার চেষ্টা করো, সে প্রত্যেক দিন 7টার সময় বেরোয় আর 8:30টার সময় অফিসে ঢোকে, মানে এখানে 1.5 ঘন্টার গ্যাপ আছে, তাই তো? সে 1.5 ঘন্টায় অফিসে পৌঁছায়। আমি ধরে নিচ্ছি সে 1.5 ঘন্টায় যায় 150 কিলোমিটার। কারণটা কি? এখানে বলে দেওয়া আছে 1/5 দূরত্ব, সেক্ষেত্রে এই দূরত্বটা আমি জাস্ট ধরে নিচ্ছি 150 কিলোমিটার সে যাচ্ছে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। 1.5 ঘন্টায় যাচ্ছে সে 150 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টারটার যে স্পিড, 1 ঘন্টায় কত যাচ্ছে সে? তাহলে 100 কিলোমিটার। 1 ঘন্টায় যাচ্ছে 100 কিলোমিটার, আর এইটাই স্পিড। বুঝতে পারছো? প্রতি ঘন্টায় যেটা যায় সেটাই হয়ে যাচ্ছে স্পিড। আচ্ছা, এখানে দেখো বলেছে সে 1/5 দূরত্ব প্রকৃত বেগের 5/6 বেগে, মানে 1/5 মানে কত? টোটালটা ধরে নিয়েছি 150, 150 এর 1/5 যদি কাটাকাটি করি, 5 3 15, একটা শূন্য চলে আসছে, মানে সে 30 কিলোমিটার গেছে। কত স্পিডে? আমি বেসিক্যালি স্পিডটা বার করে নিয়েছি কত? 100, সেক্ষেত্রে 100, মানে এত স্পিড। এই স্পিডের বলে দিয়েছে 5/6 বেগে, তাহলে এই স্পিডকে 5/6 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, আমি বেসিক্যালি কী করছি দেখো, টাইমের ফর্মুলা ফেলছি। টাইমের ফর্মুলা কি? ডিস্ট্যান্স ডিভাইড বাই স্পিড। সেক্ষেত্রে ডিস্ট্যান্সটা 30 আর স্পিডটা হয়ে যাচ্ছে এইটা, বুঝতে পারছো? প্লাস এটা হয়ে গেল এক সাইডের গল্প। আর এক সাইডে কী হচ্ছে, সে যদি 30 কিলোমিটার চলে যায়, টোটাল ডিস্ট্যান্সটা এখানে 150 কিলোমিটার। ঠিক আছে, তাহলে বাদবাকি পড়ে আছে 120 কিলোমিটার। 120 কিলোমিটার সে প্রকৃত বেগের এত মানে বেগে যাচ্ছে, মানে প্রকৃত মানে এখানে বেগ কত? 100 বার করে নিয়েছে, 100 এর 6/5, সেক্ষেত্রে এত ডিস্ট্যান্সে সে যাচ্ছে, মানে ডিস্ট্যান্স ডিভাইড বাই স্পিড। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে টাইম। তাহলে দুটোকে যোগ করে নিতে পারি, তাহলে টোটাল টাইম কত লেগেছে সেটা পেয়ে যাব। যদি কাটাকাটি করি, এখানে দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 6 30, মানে এই 6টা ওপরে উঠে যাচ্ছে, মানে 6 6 36 ডিভাইড বাই হচ্ছে তোমার 100। আচ্ছা, এইখানে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে 6 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, একটা শূন্য চলে আসছে। আচ্ছা, এখানে যদি 5 দিয়ে কেটে দাও, সেক্ষেত্রে 5 20 100, তাই তো? আর এই 20 কেটে দাও, মানে এখানে 1 পড়ে থাকছে, মানে +1। সেক্ষেত্রে এখানে যদি কাটাকাটি করো 4 দিয়ে, 4 লং 36, আর এখানে 4 25 100,
মানে যদি বোঝার চেষ্টা করো, এখানে 1/9-25 এতক্ষণ সময় লাগছে, মানে এত ঘন্টা সময় লাগছে, মানে 1 ঘন্টা তো লাগছেই। আর এই 9/25টাকে যদি আমি মিনিটে কনভার্ট করি, 9/25টাকে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে, তবে এটা মিনিটে কনভার্ট হবে। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, আর এখানে 5 12 60। এখানে দেখো 9 12 108, যদি আমি 108কে 5 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 5 2 10, এখানে 8 লেগে যাচ্ছে, মানে এখানে 5 1 5, মানে 21 মিনিটের কাছাকাছি লাগছে। এখানে তোমার 21 মিনিটের কাছাকাছি লাগছে, মানে 1 ঘন্টা 21 মিনিট। বেসিক্যালি সে যদি 7টার সময় বেরোয়, তাহলে 1 ঘন্টা 21 তার সাথে অ্যাড হবে, মানে 8টা 21 সে অফিসে পৌঁছাবে।